হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট ফ্যাক্টরি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করব যশোরের ঐতিহ্যবাহী একটি খাবার, সেটা হলো কুমড়ো বড়ি। তো চলুন এই কুমড়ো বড়িটা কিভাবে করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। শুরুতেই আম্মু চাল কুমড়োটা কেটে নিল। কেটে নেওয়ার পরে এই যে এইভাবে কুড়ানো হচ্ছে। কুড়ানোর পর এটা কি জানি করা হয় যাতে কোনো পানি থাকে না। সেটা কেমনে কি করা হয় আমিও জানি না। তারপরে সকালবেলায় ডালটা ভিজিয়ে রাখছিল, আর বিকালবেলা সেই ডালটা ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে আম্মু পুকুরে। তো টানা 2-3 দিন বৃষ্টি হওয়ায় আমরা ঘরে বন্দি ছিলাম, এই জন্য আম্মু পুকুরে যাচ্ছে, ভাবলাম আমরাও যাই। তো আম্মুর পিছে পিছে আমরাও হাঁটা শুরু করলাম পুকুরে যাওয়ার উদ্দেশ্যে। আর অবশ্যই বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন। তো অনেক পিছলা থাকায় আমি জায়ানকে কোলে নিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম যাতে পড়ে না যায়। তারপরে পুকুর পাড়ে উঠেই দেখি একটা পুচকো ওখানে মাছ ধরছে। আমি এবার ওকে জিজ্ঞাসা করছি, তুমি কি মাছ পাচ্ছ? তো ও বলছে হ্যাঁ, যা পাই। আম্মু নেমে পড়লো পুকুরে। আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবছি নামবো কি নামবো না। তো ভাবলাম যাই একটু নেমেই দেখে আসি। তা আম্মু আগে চলে গেল, আমি আস্তে ধীরে আসছি, যেহেতু পিছলা ছিল জায়ানকে কোলে নিয়ে তো ওইভাবে নামা সম্ভব না। নামতেই দেখি কয়েকটা হাঁস ওখানে। পরে জায়ানকে আমি হাঁসের এখানে ছেড়ে দিছি, যেখানে দাঁড়ায় দাঁড়ায় হাঁস দেখো। তো আমার ছেলে যে ওখানে দাঁড়ায় দাঁড়ায় হাঁস দেখছে। এইখান থেকেই সম্ভবত একটা সেদিন খেয়েছিলাম, যার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে হাঁস দেখা শেষ করে দেখলাম পানির ভিতরে অনেক সুন্দর বন্য ফুল ফুটে আছে, আর দেখতে খুবই ভালো লাগলো। পাশ থেকে আবার ভাবি আম্মুকে ডাকছিল। তো আমি আবার আম্মুরে বললাম যে ভাবিকে আসতে বলো, তুমি এতগুলো একা একা পারবা না। দেখতেই পাচ্ছেন এটার ধোয়া ঠিক এখানে দু একটা কালো কালো ডাল থাকে, সেই ডালের খোসাটা বের করে কেমন জানি ধুলে ওইগুলো উঠে যায়। তারপর ওই যে দেখতেই পাচ্ছেন ভাবি আসতেছে আম্মুকে হেল্প করার জন্য। তো ভাবি আসাতে আমি আবার আম্মুরে বললাম যে পাশে বাচ্চা কাচ্চা খেলছে, তো ওইখান থেকে আমি একটু ঘুরে আসি। তা আম্মু বললো যা, যাতে হচ্ছে জায়ান পড়ে না যায়, আর সকাল সকাল চলে আসবি। তো চলে আসলাম এখানে। জায়ানকে ছেড়ে দিলাম। জায়ান কি করবে বুঝতেছে না, সে সবাইকে দেখতেছে কোনটাতে কি করবে না করবে। আর ও যা করছে আমি জাস্ট পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। তো ওই যে কারা জানি র্যাকেট খেলতেছে, ওর ওইটা ভালো লাগছে। তো আমি আর ওদেরকে বলি নাই যে আমার ওর কাছে একটু দাও। তো পাশ থেকে একটা পুচকে এসে বসে, ওইদিকে সরে গিয়ে দাঁড়াও, তোমার গায়ে লাগবে। তো আরেকটা ছেলে বল খেলতেছে ওর আশেপাশে, পরে ওই বলটা আবার ওইদিকে ছেলে দেশে যাতে ওর গায়ে না লাগে। তো আমার ছেলেটা কেমনে ক্যাবলাকান্ত হয়ে দাঁড়ায় আছে। তো আমি বলতেছি থাক বাবা, চলো আমরা বাসায় যাই, বাসায় গিয়ে খেলাধুলা করি। তো বাসায় চলে আসতেছি, এসে দেখি আম্মুদের এখনো হয়নি। পরে আম্মুরে বললাম তাহলে তুমি ভাবির সাথে পরে এসো, আমরা চলে যাই। তো আমি আর জায়ান সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি আমাদের বাসায় লাল টুকটুকে একটা পরী আসছে। আর এই আমি আবার তখন বলছি আপনার মুখটা একটু দেখতে পারি। তখন আবার তার মুখটা খুললো, খুলে নাম জিজ্ঞেস করছি তোমার নাম কি। তাও আবার বললো আমার নাম আপসারা। আর এইটা হচ্ছে আপসারার বোন তাওসিয়া। এরা হচ্ছে চাচাতো বোন প্লাস খালাতো বোন। তারপরে এদের সাথে গল্প শেষ করেই সন্ধ্যার সময় সবাই চলে আসলো, পাশের বাসার আপু ভাবি আন্টি। তো এখন এই আপুরা সেই ডালগুলো পাতা পাতা এই সুন্দর করে বেটে দিচ্ছে। দুই আপু বাটতিস না, আপু আর ভাবি বাটছিল, আর একটা আপু ডালের ভিতরে কোনো পাথর টাথর আছে কিনা এটা দেখছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বেটে নিচ্ছে, এই যে বেটে এক সাইড করে রাখছে। অবশ্য সবাই বাসায় থাকলে জমজমাট থাকলে খুবই ভালো লাগে। পিঠা বা যে কোনো কাজ করো না কেন, বাসায় 3-4 জন বা 5-7 জন মানুষ থাকলে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ওই একটা আপুর বাচ্চা, আর একটা হচ্ছে ভাবির বাচ্চা। এটা হচ্ছে আপসারা। এরই ফাঁকে জায়ানের মামা চলে আসলো এতগুলো চকলেট নিয়ে। এখান থেকে সব কয়টা চকলেট ওখানে যে কটা বাচ্চা ছিল সবাইকে একটা দুইটা করে দিলাম। দেওয়ার পরে পরের দিন খুব ভোরে উঠলাম। খুব ভোরে উঠে দেখি আম্মু অলরেডি সেই
কুমড়োটা আর ডালটা একসাথে ফেটানো শুরু করেছে। তো ফেটানো শেষ করে আমি আবার একটু নিয়ে লেগে গেলাম বড়ি দেওয়ার কাজে। তো অনেক দিন পরে দিচ্ছি, যাই দিচ্ছি না কেন অনেক সুন্দর হচ্ছে। তারপরে খানিকটা দিচ্ছিলাম, অনেকদিন পরে দিয়েছিলাম, তো হাতের সাথে আবার উঠে চলে আসছিল। তো উঠে আসলেও আমি আবার জোর করে বসে দিচ্ছি, না বস। এভাবে অনেকগুলো করলাম, অনেকগুলো বলতে 3-4 লাইন করার পরেই আমার সুপুত্র উঠে গেছে। এজন্য আমি আর বেশি দিতে পারি নাই, পরে দৌড় দিয়ে নিচে আসলাম। এই যে, তো আমি দিতে দিতে দেখলাম তাও সিয়াও চলে আসলো। তা আমি বলছি তুমি কি দিবা? তা বলছে না, আমি দেখতে আসছি। দেখা শেষ করে আপনাদের সাথে পরে শেয়ার করছি এটা শুকানোর পর কেমন হয়। এই যে বড়ি দেওয়া শেষ, আর এটা শুকানোর পর এমন হয়। আর এখন এটা খাওয়ার জন্য রেডি। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।